বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, চাই আপনার গেমিং চ্যানেল হোক বা যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক, যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে আর আপনি কোনো এমন ভিডিও ভুল করে আপলোড করে দিয়েছেন যেটাতে এখন এডিট করতে বাকি রয়েছে, যেমন আপনার মোবাইল নাম্বার হয়তো ওখানে শো করছে, সেটাকে ব্লার করতে ভুলে গেছেন, কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে ভুলে গেছেন, বা আপনার ভিডিওর প্রথম দিক থেকে বা শেষের দিক থেকে একটু কেটে দিতে চান। অবশ্যই যখন ভিডিও বানানো হয় একটু সামনে এক্সট্রা থেকে যায় বা পিছনে লাস্টের দিকে একটু এক্সট্রা থেকে যায়। যদি আপনি ভুল করে এরকম ভিডিও আপলোড করে দেন যেটা এডিটিং করতে বাকি আছে, তো সেটা আপনি কীভাবে এডিটিং করবেন বা ইউটিউবের মধ্যে, তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এডিট করবেন। তো বন্ধুরা আমি এখন কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো এর জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে যখনই ক্রিয়েটার স্টুডিওর মধ্যে চলে এসেছি, এখানে এডিট অপশন রয়েছে বা ডিটেলস অপশন রয়েছে। এখানে ফার্স্ট ক্লিক করবেন। ক্লিক করার পর বাঁদিকে একটা অপশন দেখতে পাবেন। বন্ধুরা এটা আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, বাট মোবাইলে একটু সমস্যা হবে, কারণ মোবাইলের মধ্যে এডিটিং অপশনটা একটু সমস্যা হবে, কারণ অনেক দেরি হয়ে যাবে। তো অবশ্যই মোবাইলের মধ্যে করতে পারবেন, এটা আপনি ক্রোমের মধ্যে দিয়ে ডেস্কটপ মোড করে করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁদিকে এডিটর অপশন রয়েছে, তো আমি এডিটর অপশনে এটা ক্লিক করছি। তো ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুরা যে কোনো ভিডিও যখনই আপনি আপলোড করবেন কিছুক্ষণ পর দেখতে পাবেন বা কিছু ঘন্টা পর দেখতে পাবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস অবশ্যই শো করবে এডিটর অপশনে যাওয়ার পর। যদি আপনি মনে করেন যে আমি ভিডিওর কিছু সামনের বা পিছনের অংশে কিছুটা কেটে দেবো, তাহলে আপনি ট্রিম অংশে একটি ক্লিক করবেন। তো সেখান থেকে আপনার সামনে এখানে বাঁদিকে এবং ডান দিকে একটি দাগ চলে আসবে, সেটাকে আপনি কেটে দিতে পারবেন প্রথম দিক থেকে বা শেষের দিক থেকে। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং বন্ধুরা আপনি যদি মনে করেন কোনো গান অ্যাড করবেন, তাহলে এখানে মিউজিক অপশন দেখতে পাচ্ছেন, অডিও প্লাস চিহ্ন অ্যাড করে আপনি অবশ্যই অ্যাড করতে পারেন। এবং বন্ধুরা যদি আপনি মনে করেন যে কোনো মোবাইল নাম্বার শো করছে বা কোনো পাসওয়ার্ড শো করছে, সেটা আপনি ব্লার করতে ভুলে গেছেন বা মুছে দিতে ভুলে গেছেন এডিটিংয়ের সময় বা এডিটিং করেননি, তার জন্য আপনি এই অপশানে ক্লিক করে আপনি সেটাকে ব্লার করে দিতে পারবেন। তো বন্ধুরা এখানে যখনই আপনি মনে করবেন যে কোনো কিছু ট্রিম করবেন বা কাটবেন, তো অবশ্যই করে আপনি এই ট্রিম অংশে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনি দেখতে পাচ্ছেন একটি ডান দিকে একটি দাগ চলে এসছে এবং বাঁ দিকে একটি দাগ চলে এসছে, তো নীল কালারের একটি বক্স চলে এসছে। তো আপনি যদি মনে করেন শেষের দিক থেকে কিছুটা কেটে দেবেন, তো অবশ্যই করে এখানে শেষের দিকে কেটে দিতে পারবেন। এবং প্রথম দিক থেকে যদি মনে করেন যে প্রথম দিক থেকে শুধু কাটবো, তাহলে প্রথম দিক থেকে এখানে কাটতে পারেন। আপনি যেমন খুশি আপনি এখান থেকে এটা এডিট করে বা ট্রিম করে নিতে পারেন। করার পর বন্ধুরা এখানে জাস্ট প্রিভিউ করবেন। করার পর আপনি এখানে জাস্ট সেভ মেরে দেবেন, দিলে আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে বা কিছু মিনিটের মধ্যে আপনি অরিজিনাল ভিডিওটা পেয়ে যাবেন, যেটা আপনি এডিট করেছেন, এবং সেটা ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং আপনার ভিউয়ার্সরা আপনি যেটা এডিট করেছেন সেটাই দেখতে পাবে। যদি কোনো নাম্বার শো করতে সেটাও দেখাবে না, বা যদি কোনো মিউজিক অ্যাড করে দেন তো সেই মিউজিকটা শুনতে হবে, এবং আপনার ভিডিওর প্রথম দিকে শেষের দিকে যদি কেটে দেন সেটাও দেখতে পাবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে কমেন্ট করবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, আমি পিছনে এবং সামনে কিছু অংশে কেটে দিয়েছি, আমি এখানে প্রিভিউতে মারলাম যে আমি অরিজিনালি কতটুকু আমার প্রয়োজন এখান থেকে দেখার জন্য। এখান থেকে প্লে করে আপনারা দেখে নিতে পারবেন যে কতটুকু অংশ কাটা হয়েছে, এবং তারপরে সেভ মারলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি।